প্রিয় দেশবাসী, প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভাই বোনেরা, আমরা জানি না মাবুদের দরবারে আমরা কে কতটুকু সঞ্চয়ের উপযোগী হয়েছে। রমাদানুল কারীম কার জন্য কতটুকু উপকারে এসেছে এবং আসবে। তবে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেটুকু হায়াতের মধ্যে আমাদেরকে দিবেন, আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ থেকে মুক্তি দান করেন। প্রাণ ভরে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের জন্য জাহান্নামটাকে হারাম করে দেন। বিপুল সংখ্যক মানুষ আজকে কাজ হারা হয়ে তারা বেকার জীবন যাপন করছেন, অনেকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন। রমাদানুল কারীম আমাদের কাছে মুক্তির সওগাত নিয়ে এসেছে। এবারকার এই রমাদান ভিন্ন আঙ্গিকে এসেছে। যারা সম্পদশালী, যারা তুলনামূলকভাবে সচ্ছল, তাদের জন্য এটা একটা মহা সুযোগ এবং বিশাল পরীক্ষা। এ সময় যদি আল্লাহ তাআলা তাদের দিলের দুয়ার খুলে দেন, হাতটা যদি তারা খোলাসা করেন, নিম্ন আয়ের ভাই বোনদেরকে যদি তারা একটু দরদ দিয়ে স্মরণ করেন এবং রমাদান আর ঈদে তাদেরকে নিজেদের সাথে শরীক করে নেন, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদে, তাদের হায়াতে এবং তাদের আমলে আল্লাহ তাআলা অনেক বারাকা দান করবেন। আর যদি এই দায়িত্ব পালনে সচ্ছল এবং তুলনামূলকভাবে যারা ভালো অবস্থানে আছেন তারা ব্যর্থ হন, তাহলে মহা পরীক্ষার এই দায়বোধ নিয়ে আল্লাহর দরবারে একদিন হয়তোবা আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তা থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমাদের নরম হাতটি ওই বিপদগ্রস্ত ভাই বোনদের দিকে যদি একটু এগিয়ে যায়, আমরা বিশ্বাস করি তাদের আবেগ জড়িত কলিজার দোয়া দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা তার বারাকা দেবেন এবং আখিরাতে জাহান্নামের আগুনকে এর উসিলায় আল্লাহ নিভাইয়ে দিবেন আমাদের জন্য। সকলের কাছে আমার একান্ত অনুরোধ, এই দিনগুলোতে আপনারা মেহেরবানি করে তাদেরকে স্মরণ করুন, আর ঈদের খুশিতে সমভাবে পরিবারের সাথে তাদেরকে আপনারা শামিল করে নিন। বিশেষ করে আমি আমার সংগঠনের প্রিয় ভাই বোনদেরকে দেশে প্রবাসে যে যেখানে আছেন, আমি অনুরোধ করব এ সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আল্লাহ যেন এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদেরকে সৌভাগ্য দান করেন। আল্লাহ যেন সামান্য একটু সাহায্যের হাত আমাদের ভাই বোনদের কষ্ট দূর হওয়ার কারণ হিসেবে কবুল করেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ঈমানের উপর অবিচল রাখুন, এই দোয়া করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।